পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। এ নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, শিক্ষার্থীদের কি কি দাবি দেওয়া রয়েছে এবং এ ব্যাপারে প্রশাসনের বক্তব্য কি, বিস্তারিত জানাবেন। প্রথম যে দাবিটি তারা যে তাদের মূল দাবি হিসাবে বলছে সেটি হচ্ছে ৩ বছর যাবৎ এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চললেও এখনো পর্যন্ত তারা যে আসলে বিল্ডিংটিতে তারা ক্লাস করছে এবং তাদের ক্যাম্পাস হিসাবে রয়েছে সেটি পাশেরই আরেকটি সরকারি কলেজ, গুরুদয়াল সরকারি কলেজ, সেটির সাথে কিন্তু তারা যৌথভাবে সেই ভবনটিতে তারা আসলে ক্লাস এবং তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের যে বক্তব্য, তাদের প্রধান দাবি হচ্ছে এটি যে তাদেরকে স্বাধীনভাবে কোনো একটা কার্যক্রম পরিচালনা দেওয়া হয় এবং স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করার সুযোগ তৈরি করে দেওয়া হয়। এরপর যদি বলি যে তারা এছাড়াও তারা যেই দাবিগুলো নিয়েছে যে ৩ বছর যাবৎ তাদের জায়গা নির্ধারণ করা হলেও যে স্থায়ী যে ক্যাম্পাসটি রয়েছে সেটির কাজ কিন্তু ধীর গতিতে চলছে। এখনো পর্যন্ত জায়গার কিন্তু অ্যাকোয়ার করা হয়নি অনেকাংশ, সেরকমটি কিন্তু তারা বলছে। এছাড়াও তাদের আধুনিক ল্যাবের প্রয়োজন, আরও ক্লাসরুম বৃদ্ধি করা প্রয়োজন, যেহেতু এদের শিক্ষার্থীর সংখ্যা যেহেতু দিনকে দিন বাড়ছে, সেক্ষেত্রে তারা বলছে যে তাদের ক্লাস জায়গা সংকুলন হয় না। এছাড়াও তারা বলছে যে আধুনিক জন্য মানে চিকিৎসার জন্য কিন্তু তাদের নিয়মিত যে একটা পর্যবেক্ষণ সেটাও কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেই। তারা বলছে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এখান থেকেই। এবং তারা আরেকটি বিষয় বলছে, যেহেতু দুটি প্রতিষ্ঠান, একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সরকারি কলেজ একই সাথে ক্লাস করছে, সেক্ষেত্রে তারা বিষয়টি বলছে তারাও কিন্তু এখানে আসলে নিরাপত্তাহীনতায় কিন্তু ভোগেন। তো যদি বলি যে এই সকল যে দাবি দাবা তাদের রয়েছে, এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা ক্লাস বর্জন করেছে। এবং আমরা আরেকটি বিষয় দেখেছি যে তাদের যে মূলত যে এই ভবনের যে কার্যক্রম চলছে, এই ভবনে কিন্তু যে রেজিস্ট্রার রয়েছে, প্রক্টর রয়েছে, ভিসি, তাদের রুমে কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের। ৬ দফা দাবিতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাটডাউন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মশিউর কায়েস।